আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে আমি আমদাসা পিঠা বানানোর রেসিপি। তো এইখানে আমি নিয়ে নিছি চাউলের গুঁড়ি, আতপ চালের গুঁড়ি নিছি 600 গ্রামের মতো। আপনারা আপনাদের ইচ্ছা মতো নিয়ে নেবেন। আমার যতটুকু লাগে আমি ঠিক ততটুকু নিছি, আপনাদের যতটুকু লাগে আপনারা ঠিক ততটুকু নেবেন। এখানে দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণ লবণ। লবণটা এখন আমি ভালো করে মিক্স করে নিব গুঁড়ির সাথে। তারপর মিক্স করা হয়ে গেছে লবণটা। তো এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি। এখান থেকে আমার যতটুকু লাগে ঠিক আমি ততটুকু দিব। প্রথমে আধা কাপ দিলাম, যদি লাগে পরে আবার দিয়ে দেবো আমি চিনিটা যতটুকু লাগে। তো আমার চিনিটা কিন্তু মিক্স করা হয়ে গেছে গুঁড়ির সাথে। আর এখানে আমি ভিজা আতপ চালের গুঁড়ি নিয়েছি। এখানে আমি পানিটা হালকা গরম করে নিয়েছি, যে ঠান্ডাটা কেটে যায় এরকম গরম করছি, একদম হালকা। এখন আমি পানিটা আস্তে আস্তে ঢেলে দিব। আস্তে আস্তে আমি এটা অ্যাড করে নেব। তো আমি কিন্তু হাত দিয়ে একবারে তৈরি করতেছি ডোটা, একবারে মাখাইয়া মাখাইয়া কসলায় কসলায়, কারণ আপনার মাখানো ভালো হলে পিঠাটা সুন্দর হবে। অনেক আছে মিষ্টির ভিতরে লবণ পছন্দ করে না, কিন্তু আমার লবণ না দিলে ভালো লাগে না। তো আপনারা যদি না পছন্দ করেন তাহলে বাদ দিতে পারেন, কারণ মিষ্টির ভিতরে লবণ দিলে মিষ্টিটাও খেতে ভালো লাগে। তো আপনারা এরকম ধৈর্য ধরে মাখিয়ে নেবেন ভালো করে। আমি দেখে নেব, মিষ্টিটা চেক করে নেব। এগুলাটা কিন্তু একদম হবে না, এগুলাটা কিন্তু একদম পাতলাও হবে না আবার ঘন হবে না, একটু ঘন ঘন রাখতে হবে। তেলের পিঠা বেশি পাতলা হলে হবে না। তো আপনাদের আমি এখন চামিচে দেখাই দিই। হাত দিয়ে আমি পুরোটা মাখাই নিছি। তো আমি এতটুকু ঘন রাখছি। তো আমি দিয়ে দিই তেলের ভিতরে, তাহলে আর একটু অ্যাড করে নিব। তো আমার ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার মতো চেষ্টা করবেন। আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং অল বাটনে চাপ দিয়ে আমার ভিডিওর সঙ্গেই থাকবেন। নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। আর ফেসবুকে থেকে দেখে থাকলে চ্যানেলটি ফলো করে দিবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আর আমার ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমার ভিডিওটা ভালো মতো ফলো করলে আপনারা যে একদমই পারেন না সেও ঠিকঠাক মতো করে যাবেন। ভালো মতো খেয়াল করলে, ফলো করলে একদম পুরোভাবে আমার মতো এরকম তেলের পিঠা বানিয়ে ফেলবেন। তো আমি এগুলাটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো। তো আপনাদের সময় যদি বেশি থাকে আপনাদের হাতে, তাহলে আর একটু বেশি রাখতে পারেন। তো আমি তাড়াতাড়ি করে বানিয়ে ফেলবো, আমার হাতে সময় কম, এই কারণে আপনি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো এখন। তো আমি প্যানটা হিট করে নিচ্ছি, এখন আমি তেলটা ঢেলে দিব প্যানের ভিতরে। তো পরিমাণ মতো তেল ঢেলে নিলাম, এখন তেলটা গরম করে নিব। তো আমার তেলটা হিট হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিতেছি একদম ফুলে টসটসে দেখেন কত সুন্দর ফুলছে। গোলাটা যদি সুন্দর হয় তাহলে কিন্তু আপনার পিঠাটাও একদম এরকম পারফেক্ট হবে। এটা হয়ে গেছে, তো এটা দিয়ে উঠে ফেলবো। আপনাদের আমি আরো দিয়ে দেখাইতেছি। এই কত সুন্দর করে একা একা ফুলে উঠে। অনেকে বলে যে ভালো মতো পিঠা হয় না, আমাদের পিঠা ফুলে না বা সুন্দর হয় না। তো তারা যদি আমার টিপসটা ভালো মতো ফলো করেন তাহলে ঠিকঠাক মতো পারফেক্ট ভাবে পিঠাটা তৈরি হয়ে যাবে। তো
তো আমি কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রাখছি, ভালোভাবে আগে তেলটা গরম করে নিছি, তারপর মিডিয়াম আঁচে রাখছি, একভাবে রাখছি। আপনারা বানানোর সময় চুলার আঁচটা বাড়াবেন কমাবেন না, একভাবে রাখবেন, একবারে হাই হিটে দিয়ে দিবেন না, মিডিয়াম হিটে দিবেন। আর প্রতিটা পিঠাই খুব ভালো করে ফুলছে, আর প্রতিটা পিঠাই ভিতরে দেখেন কত সুন্দর নরম, সবটা পিঠাই একদম ফুলে টসটসে, আর ভিতরে কিন্তু খুব সুন্দর সফট। তো দেখেন আমার সবগুলা পিঠা বানানো শেষ, আর আমার প্রত্যেকটা পিঠাই কিন্তু ফুলে একদম টসটস হয়ে গেছে। আরেকটা কথা, আমি কিন্তু যেই পানি দিছিলাম, তো দুই পাশেই দেখাই আপনাদের, দেখেন দুই পাশেই কিন্তু একদম ফুলকো ফুলকো, আর ভিতরেও দেখাইতেছি দেখেন। তো এরকম মজার মজার পিঠা চাইলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, সবার আগে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমার কিন্তু একদম গুলাটা পারফেক্ট হয়েছিল, আর কোনো পানি কোনো কিছুর প্রয়োজন হয়েছিল না। আর চিনি কিন্তু আমি একটু দিছি, আমার পুরোপুরি চিনি লাগছে 1 কাপ, আর অল্প একটু লাগছে 1 কাপের 4 ভাগের 1 ভাগ, পুরোপুরি 1 কাপ দিয়ে 1 কাপের 4 ভাগের 1 ভাগ চিনি দিছি, তাতে আমার হয়ে গেছে। তো আমার ভিডিওটা এই পর্যন্ত শেষ, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। তো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। Ramadan, 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 هذا شهر الغفران يغفر ذنبي رحمن